আঁধারের বুকে এক ফালি চাঁদ। লিখেছেন নীলা রহমান। পর্ব সংখ্যা ৫। রুমে বসে আছে আয়ান ও রোদেলা। নীরবতা ভেঙে আয়ান বলে উঠল, জানো তোমাকে আমার ভীষণ পছন্দ। আচ্ছা, তুমি কি সত্যি বাবার কথা শুনবে? রোদেলা, কি করব তাহলে? উনি তো আমার কথা শুনবে না। আয়ান, তুমি আমার কথা শুনবে, আমিও তো তোমার ছেলে। তুমি তো বলেছিলে আমাকে সন্তান হিসেবে কবুল করেছো, তাহলে শুধু বাবার কথা শুনবে কেন? আমি কি কিছুই না? বলতে বলতে চোখে পানি চলে আসলো আয়ানের। একটু থেমে আয়ান আবার বলতে শুরু করলো, জানো কত মেয়ে বাবাকে চায়, কিন্তু তারা আমাকে মন থেকে চায় না। আমি বুঝতে পারি বাবার সামনে আমাকে আদর করার অভিনয় করে, কিন্তু আড়ালে আমাকে পছন্দ করে না। তাদেরও আমার পছন্দ নয়, কারণ তাদের মধ্যে আমি আমার মা খুঁজে পাই না। তারা সবাই বাবাকে দেখে, বাবার টাকা পয়সা দেখে বাবাকে চায়। আমাকে কারো প্রয়োজন নেই। কিন্তু তুমি অন্যরকম, তোমার তো বয়স অনেক কম, আমার চেয়ে 4 বছরের বড়। কিন্তু তোমার মধ্যে আমি আমার মাকে দেখি, কারণ তোমারও মা ছিল না। তাই তুমি জানো মায়ের অভাব কেমন। প্লিজ আমার মা হও। প্লিজ আমাকে ছেড়ো না। আমার মা বাবা দুজনকেই চাই। কথাগুলো বলতে বলতে আবার কান্না করে দিল আয়ান। যেন কত যেন কতদিনে জমানো কত কথা, কত কষ্ট রোদেলাকে অকপটে বলে ফেললো, রান্নাও করে ফেললো, কান্নাও করে ফেললো। কি ভুলভাল পড়তেছি আমি। রোদেলার ভীষণ কান্না পেল। খুব খারাপ লাগলো ছেলেটার জন্য। মায়ের অভাব যে কতটুকু গভীর এবং যন্ত্রণাদায়ক তা রোদেলা জানে। শুধু বাবাকে বা অন্য কাউকে কখনো বুঝতে দেয়নি রোদেলা। আয়ানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমার বাবা না চাইলেও আমি তোমার মা। তোমার বাবা আমাকে ডিভোর্স দিলেও তুমি আমার সন্তান। আল্লাহকে সাক্ষী রেখে সবার সামনে আমি সন্তান হিসেবে তোমাকে কবুল করেছি। স্বামী স্ত্রীর ডিভোর্স হয়, কিন্তু মা সন্তানের ডিভোর্স হয় না। আজ থেকে আমাকে মা বলে ডাকবে, কেমন? আর মা হওয়ার জন্য কোনো বয়স লাগে না। আল্লাহ মেয়েদেরকে এমনি মাতৃত্বের একটি অনুভূতি ভেতরে দিয়ে দেয়, বুঝলে? এই অধিকার আমি তোমাকে দিয়েছি, যা তোমার বাবাও কেড়ে নিতে পারবে না। আয়ান রোদেলাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলে উঠল, মা। মা ডাকটা শুনে কেমন এক অদ্ভুত অনুভূতি হলো রোদেলার। হয়তোবা রোদেলা নিজে কাউকে কখনো মা বলে ডাকতে পারেনি, তাই মা ডাকটি এত সুমধুর লাগলো ওর কানে। যেন এক অলিখিত চুক্তি সম্পাদিত হলো মা ও ছেলের মধ্যে। আজ আয়ানের খুশির দিন। অফিস রুম। আয়াজ ও শিহাব অফিসে ঢুকেই দেখে শিপ্রা এসে বসে আছে। দুজনে সারপ্রাইজ হয়ে যায়। কি রে, কখন এলি? জিজ্ঞেস করলো আয়াজ। এই তো 10 মিনিট। তোর কি অবস্থা? জিজ্ঞেস করলো শিপ্রা। শিহাব, আমিও কিন্তু আছি। শিপ্রা, তুই তো সব সময় থাকিস। তাই বলে কোনো কিছু জানতে চাই তাই বলে কোনো কিছু জানতেও চাইবি না? রাগ করে বলল শিহাব। আয়াজ, জেলাস? শিহাব, জেলাস আর আমি? আমি চাইলে? আয়াজ, তুই কি চাইলে? কথাটি আর শেষ করলো না শিহাব। কথা প্রসঙ্গ পাল্টাতেই বলল, কি খাবে, ঠান্ডা নাকি গরম? আয়াজ, আমি কফি। শিপ্রা, আমি কোল্ড কফি। আয়াজ, তো বাড়ির সবাই কেমন আছে শিপ্রা? শিপ্রা, ভালো আছে। মায়ের শরীরটা একটু খারাপ, বুঝেছি তো, বয়স হয়েছে, হাঁটুর ব্যথা বেড়েছে, সাথে ডায়াবেটিক্স। এমনি সবকিছু ঠিক, শুধু আমাকে নিয়ে টেনশন। শিহাব মাথা নিচু করে সব শুনছে, কিন্তু মুখে কোনো জবাব দিচ্ছে না, যেন কিছু বলার নেই। আয়াজ লক্ষ্য করলো, হঠাৎ বলল, শিপ্রা, বিয়েটা করে ফেল। আর কত? শিপ্রা, আছে নাকি কেউ তোর হাতে? বললে শিহাবের দিকে তাকালো। শিহাব নিশ্চুপ। শিপ্রা একটু মনক্ষুণ্ণ হলো। শিহাব সবসময় এমন, কোনো এক অদৃশ্য বাধা শিহাব যেন। আয়াজ, আছে, ইতালি সেটেলড,
সামনের মাসে আসবে বিডিতে। আসলে তোর সাথে আলাপ করিয়ে দেব। আনম্যারিড, বিজনেসের চাপে বিয়ের সময় পেরিয়ে গেছে, তবে এখন সংসার করতে চাচ্ছে। জেন্টলম্যান, আমার দিক থেকে অল ওকে। শিপ্রা, তাহলে তো ভালোই, তুই সার্টিফিকেট দিলে তো আর বলার কিছু থাকে না। আচ্ছা থাক, এখন বাদ দে, পরেরটা পরে। এখন বল, আয়ানের কি অবস্থা? বলল শিপ্রা। আয়াজ ভালো, বাংলাদেশে এসে আরো ভালো আছে। এখানে থাকবি নাকি আবার ইতালি ব্যাক করবি? এখানেই থাক না, এখান থেকেও তো ম্যানেজ করা যায়। কি কি বলো শিহাব? বলল শিপ্রা। শিহাব, আমিও তো তাই বলছি, অনেকদিন তো নির্বাসনে রইলি, এবার চলে আয় নিজ দেশে, নিজ বাড়িতে সবাই মিলে থাকবো। তুই থাকলে আর নিজেকে একা মনে হয় না। এমন সময় সেক্রেটারি কফি নিয়ে ঢুকলো, সবাই কফি খাচ্ছে। এমন সময় শিহাবের একটা ফোন এলো। শিহাব বাইরে চলে গেল। আয়াজ, সত্যি রাজি? শিপ্রা, তোর কি মনে হয়? আয়াজ, শিহাবের সাথে কথা বল, ওর মতের পরিবর্তন হতেও পারে। ও সমস্ত চিন্তা রোদেলাকে নিয়ে, কিন্তু আমি জানি তুই রোদেলা নিজের মায়ের মতোই ভালোবাসবি। এটা শিহাবকে বোঝা। রোদেলার সাথে মিশে আন্টি হয়ে রোদেলার সাথে মিশে আন্টি হয়ে না, মা হয়ে মায়ের মতো মিশবি। রোদেলা তোর মধ্যে মায়ের ভালোবাসা পেলে নিজে থেকেই বুঝবে। আর আমি যতটুকু রোদেলাকে বুঝি, শিহাবের বিয়ে নিয়ে রোদেলার অমত নেই। তবে তুই ওকে যতটা ভালোবাসিস তা ওকে বোঝাতে হবে, ও ঠিক বুঝবে। শিপ্রা, ফারিহার মৃত্যুর পর রোদেলার মা হতে চেয়েছি, কিন্তু শিহাবের ওই এক কথা, সৎ মায়ের মেয়েকে ভালো চোখে কেউ দেখবে না, ভালো সম্বন্ধ আসবে না বলেই দীর্ঘশ্বাস ছাড়ল শিপ্রা। সেই চিন্তা আমার ওপর ছেড়ে দে, তুই শুধু ওর মা হ। বলল আয়াজ। দেখবি সবকিছু আপনা আপনি ঠিক হয়ে যাবে। এমন সময় ঝড়ের গতিতে প্রবেশ করলো শিহাব। গাজীপুর যেতে হবে দ্রুত, এখানে শ্রমিকদের নিয়ে একটু ঝামেলা হয়েছে। আয়াজ, দ্রুত বের হতে হবে। তুই কি যাবি সাথে? শিপ্রা, যাওয়া যায়, আজ আমার অফ ডে, সো নো প্রবলেম। তোদের সাথে একটু বেশি সময় কাটানো গেল, বলল শিপ্রা। আয়াজ, রাতে তাহলে চল দ্রুত বেরিয়ে যাই। আর শিহাব, বাসায় কল করে জানিয়ে দে, আজ ফিরতেও পারি নাও পারি, কারণ প্রবলেমটা সলভ করতে দেরি হয়ে যেতে পারে, এত রাতে আর ব্যাক নাও করতে পারি। শিহাব ওকে বলেই কল করে মাকে জানিয়ে দিল আজ আসবে না। রাত বাজে 11টা। আয়ান রোদেলা রুমে এসেছে। রোদেলা, কি হলো আয়ান? আয়ান, আমার ঘুম আসছে না মা, আমার রুমে চলো, একা ঘুমাতে ভয় পাই, চলো চলো। রোদেলা ভাবলো আয়ানকে রুমে ঘুম পাড়িয়ে চলে আসবে, তাই বলে উঠল। আমার সোনা বাবা ভয় পায়, চলো মা আছি, বলে আয়ানের সাথে রুমে ঢুকলো। আয়ান, মাথায় হাত বুলিয়ে দাও, আমার মাথা ব্যথা করছে খুব। রোদেলা, আচ্ছা তাই, ওষুধ খেয়েছিলে, ঘুমাও, বলে আয়ানের মাথায় হাত বুলাতে শুরু করলো। হাত বুলাতে বুলাতে কখন যে দুজন ঘুমের দেশে পাড়ি জমালো কেউ জানে না। রাত বাজে 3টা। বাসায় ফিরে আয়াজ ও শিহাব যার যার রুমে উদ্দেশ্যে পা বাড়ালো। আয়াজ কি মনে করে একবার রোদেলার রুমের দিকে চোখ তুলে তাকালো, দেখলো দরজা লাগানো। অতঃপর নিজের অতঃপর নিজের রুমে দরজা খুলে রুমের ভেতর দেখলো অন্ধকার। নাকে ভেসে আসছে সেই পরিচিত মেয়েলি গন্ধ, যা প্রতিদিন পাওয়া যায় বেলি ফুলের সুবাস। আয়াজ ব্যাপারটাকে অত গুরুত্ব দিল না। রুমের লাইট আর জ্বালালো না আয়াজ। আয়ানের ঘুমের ডিস্টার্ব হবে তা ভেবেই কোনো মতে হাতড়ে আলমারির কাছে গিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে একটা টি শার্ট ও একটা ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকলো। 15 মিনিট পর একবারে গোসল করে ওয়াশরুম থেকে বের হলো। ওয়াশরুমের দরজা হালকা খোলা থাকায় দেখলো আয়ান কিছু একটা জড়িয়ে ঘুমিয়ে আছে। তাই আয়ানের পাশে একটু খালি জায়গা পেয়ে ঘুমিয়ে গেল। যদিও সারাদিন জার্নি শেষে নিজেকে খুব ক্লান্ত লাগছিল, কিন্তু ছেলেকে জাগিয়ে ছেলের ঘুমটা ভাঙতে ইচ্ছে করলো না। সারাদিন টায়ার্ড থাকার কারণে বিছানা যেতেই গা এলিয়ে ঘুমিয়ে পড়ল। ভোর 5টায় আয়ানের ওয়াশরুমে যেতে হবে, তাই বিছানা থেকে কোনো মতে নেমে লাইট জ্বালিয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে লাইট অফ করবে এমন সময় দেখে আয়াজ ঘুমিয়ে আছে আর রোদেলা তার কাছে ঘেঁষে শুয়ে আছে। আয়ান উঠে যাওয়া রোদেলায় আয়ান উঠে যাওয়ায় রোদেলা আর একটু কাছে চলে এসেছে আয়াজের। আয়ানের কাছে কেন কেন যেন দৃশ্যটি খুব ভালো লাগলো, তাই আর বিছানায় শুতে গেল না। আয়ান লাইট অফ করে
কোনো মতে হাতড়ে ডিভানের শুয়ে পড়লো। কেন জানি ওর অনেক খুশি লাগছে। ভাবতে ভাবতে আবার ঘুমের দেশে তলিয়ে গেল ছেলেটি। ঘুম থেকে উঠতে আজ আয়াজের একটু দেরি হয়ে গেল। গতকাল অনেক ক্লান্ত থাকায় ইচ্ছে করে জগিংয়ে যায়নি। ঘুম থেকে উঠতেই নাকে সুরসুরি মতো টের পেল আয়াজ। শরীরে অদ্ভুত একটি ভারী অথচ তোলার মতো নরম কিছু টের পেল। চোখ মেলে দেখলো নাকে খুব বড় বড় চুল। নাকে মুখে খুব বড় বড় চুল। চুলের গন্ধে সম্মোহিত হয়ে যাচ্ছে আয়াজ। খুব নরম কিছু যেন আয়াজকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। একটু মাথা তুলে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল আয়াজের। রোদেলা, ও কি করে এলো এখানে? রাতে তো আয়ানের সাথে ঘুমিয়েছিল। আর আয়ানই বা কোথায়? ভাবতে ভাবতে রোদেলা নড়ে চড়ে উঠল, আবার ঘুমিয়ে গেল। আয়াজকে আরো শক্ত করে ধরে বুকে নাক ঘষে ঘষে ঘুমিয়ে গেল। কি অদ্ভুত ভঙ্গিতে ঘুমায় মেয়েটি, ভাবলো আয়াজ। অদ্ভুত অনুভূতি হচ্ছে আয়াজের হৃদয়ে। সব যেন স্বপ্ন মনে হচ্ছে। কি হচ্ছে এসব? যত দূরে যেতে চাচ্ছে ততই আষ্টে পিষ্টে জড়িয়ে যাচ্ছে মেয়েটির সাথে। শরীর অবশ হয়ে আসছে আয়াজের। নিষিদ্ধ অনুভূতিরা যেন কিছু একটা বলতে চাইছে। মন ও মস্তিষ্কের সাথে যুদ্ধ চলছে আয়াজের। এর মধ্যেই রোদেলা বিড়বিড় করে কি যেন বলছে। আয়াজ শোনার চেষ্টা করলো। আয়াজ শোনার জন্য মাথাটা আরো একটু রোদেলার কাছে নিয়ে আসলো। রোদেলা, চিন্তা করো না বাবা, আমি আছি তো। আমি থাকতে তোমার ভয় নেই। ঘুমাও, মা আছি তোমার সাথে। আয়াজ পুরোপুরি বুঝতে পারলো না, তাই আবার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো। রোদেলা, বলছি তো মা আছি। তোমার বুড়ো শয়তান বাপ যাই বলুক, তুমি আমার ছেলে, আমার সোনা বাবা। ঘুমাও আম্মু, ঘুমাও। আম্মু ঘুম পাড়িয়ে দিচ্ছে। ভাষা ভাষা তবুও আজ স্পষ্ট শুনল রোদেলার কথা। বুকের ভেতর কিছু ধক করে উঠল। মনের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি আজকে লাগছে যেন আয়াজের। এমন তো হওয়ার কথা নয়, কিন্তু মনে হচ্ছে আজকে সকালের মতো সকাল ওর জীবনে কখনোই আসেনি। এত আনন্দ, এত প্রশান্তি। হঠাৎ কিছু একটা মনে করেই আবার রাগ উঠে গেল। সাথে আর কি বলল মেয়েটা? বুড়ো শয়তান বাপ? আই মিন সিরিয়াসলি, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে বুড়া মনে হয়? ঠিক আছে, রোদেলার থেকে না হয় বয়সে অনেক বড়, তাই বলে ও বুড়ো তো নয়, মনে মনে ভাবলো আয়াজ। হঠাৎ এসব ভাবতে ভাবতেই হাতের বাঁধন আগলা হয়ে গেল আয়াজের। হালকা করে সরিয়ে দিল রোদেলাকে। চোখ এলোমেলো করে খুঁজছে আয়ানকে। বুদ্ধিটা যে ওই দুষ্টু আয়ানের বুঝতে আর বাকি নেই। চোখ সামনে দিতেই তাকাতে দেখলো ডিভানে শুয়ে আছে আয়ান। আয়াজ খুব ভালো করে জানে আয়ান কি চাচ্ছে, কিন্তু আদৌ কি তা পূরণ করা সম্ভব? ওর ছোট বাবাটা জীবনের জীবনে প্রথম কিছু একটা চাইলো ওর কাছে, কিন্তু আয়াজ যে অপারগ তা পূরণ করতে। আয়ান কি ক্ষমা করবে তাকে? কিন্তু আয়াজ যে অপারগ তা পূরণ করতে। আয়ান কি ক্ষমা করবে তাকে? বুঝবে তার বাবার অপারগতা? এসব ভাবতে ভাবতে বিছানা ছেড়ে নামলো আয়াজ। নামার আগে রোদেলার গায়ে চাদরটি টেনে দিল। রোদেলাকে দেখে মনে মনে ভাবলো আয়াজ, ঘুমাক মেয়েটি, ঘুমাক শান্তিতে ওর নিষিদ্ধ প্রশান্তি। ওয়াশরুম থেকে একবার অফিসের জন্য তৈরি হয়ে বের হয়ে গেল আয়াজ। যাওয়ার আগে একবার রোদেলার দিকে দেখলো কি মনে করে যেন। অফিসে এসে শিহাব মিটিং এর ব্যাপারে জানতে আয়াজের কেবিনে প্রবেশ করলো। ইদানিং শিহাবকে দেখে আয়াজের মনে এমন অদ্ভুত একটা লজ্জা হয়, অপরাধ বোধ জাগছে। শিহাবকে দেখে আয়াজের কেন যেন রোদেলাওকে জড়িয়ে ধরে শুয়ে থাকার দৃশ্যটা বারবার মনে হচ্ছে। যদিও অবৈধ বা হারাম কোনো সম্পর্ক নয়, বিবাহিত ওরা, তারপরেও কেমন একটা অপরাধ বোধ শিহাবকে দেখে ওর ভেতরে জেগে উঠছে। কাকে বুঝাবে এই অনুভূতিগুলো? শিহাব বা কিভাবে দেখবে? হুঁশ ফির- হুঁশ ফিরতেই দীর্ঘশ্বাস ফেলল নীরবে আয়াজ। শিহাব, গাজীপুর সালনা একটি রিসোর্টে মন্ত্রীর সাথে একটি মিটিং ফিক্সড করেছি। ভাবছি আয়ান ও রোদেলাকে নিয়ে যাব, ওদেরও একটু ঘোরাঘুরি হবে, আমাদের চুক্তিটাও সম্পন্ন হবে। কি বলিস? আয়াজ আর কিছুই বলল না। না করার কোনো কারণ নেই। কোনো যুক্তি দিয়ে বুঝাবে শিহাবকে যে সে রোদেলা থেকে দূরত্ব চাচ্ছে, কিন্তু তা হচ্ছে না। কিন্তু একটা ভেবে আয়াজ বলল, তাহলে শিপ্রাকেও সাথে নেই। আমরা তো বেশিরভাগ সময় মিটিংয়ে ব্যস্ত থাকবো, ওদের টেক কেয়ার করার জন্য
কাউকে দরকার। শিহাব ভাবল ওর কথায় যুক্তি আছে, তাই বলল ওকে যাবে, যদি যেতে চায় ওর সাথে কথা বল। আমি যাই, আমার অনেক কাজ আছে, রিসোর্টে বুকিং করতে হবে, থাক তাহলে। এদিকে কিছু গুছগাছ করতে হবে, আর তুই বাসায় জানিয়ে দে প্যাক করে রেডি থাকতে, রাতে বের হব আমরা বলেই শিহাব রুম থেকে বের হয়ে গেল। আয়াজ হাতে মোবাইলটা নিয়ে শিহাবের মাকে কল দিয়ে জানালো ওদের ইনফর্ম করতে যেন সময় মতো রেডি সময় মতো রেডি থাকে, রাতেই বের হবে। ফোন কেটে আবার চোখ বন্ধ করেই আয়াজ ভাবনায় ডুব দিল। রোদেলা ওকে জড়িয়ে ধরে ঘুমানোর দৃশ্য কোনোভাবেই ভুলতে পারছে না। অদ্ভুত এক প্রশান্তি ওর বক্ষস্থলে অনুভব হচ্ছিল। এই অভিজ্ঞতা ও আয়াজের নতুন নয়, কিন্তু এই অনুভূতি আলাদা লাগছে কেন? রোদেলার চুলের সুবাসে নাক ডুবিয়ে স্মেল নিতে ইচ্ছে হচ্ছিল কেন? মুখে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো নিজের হাতে সরিয়ে দিতে ইচ্ছে হচ্ছিল আয়াজের। খুব কি খারাপ হতো যদি সময়টা থেমে যেত? কি হতো এলোমেলো চুলগুলো নিজের হাতে গুছিয়ে দিলে? রোদেলার ওপর তো তার পুরো অধিকার আছে, তবে কেন এই অধিকার ফলাতে পারছে না? হালালভাবে বিয়ে করা স্ত্রী যদিও এই সম্পর্কের কোনো ভিত্তি নেই, সবার সামনে আনতে পারছে না, কিন্তু গোপনে নিভৃতে ও জানে রোদেলা ওর বিবাহিত স্ত্রী। এই পৃথিবীতে যদি রোদেলাকে ছোঁয়ার অধিকার কারো থাকে, সেটা শুধুমাত্র মুনতাসির চৌধুরী আয়াজ, আর কেউ নয়। ভাবতে ভাবতেই টনক নড়ল আয়াজের। ছি ছি, আবার এসব কি ভাবছে? কি করে রোদেলা ওর স্ত্রী হয় এসব কি ভাবছে? ও কি পাগল হয়ে যাচ্ছে? আপনাদের আপনাদের নায়ক মুনতাসির চৌধুরী আয়াজের মনে রোদেলাকে নিয়ে বাসনা জাগছে, মনে কিন্তু সামাজিকতা আর বন্ধুত্বের ভয় স্বীকার করতে পারছে না। না, এই মেয়েটাকে ওকে পাগল করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে ওকে ভেতর থেকে। কাছে টেনে নিতে পারছে না, না সরিয়ে রাখতে পারছে। নিজের সাথে নিজেই যুদ্ধ করে চলছে মুনতাসির চৌধুরী আয়াজ। সব জল্পনা কল্পনা শেষ করে অবশেষে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিল সবাই। সামনে ড্রাইভার ড্রাইভ করছে আর শিহাব ড্রাইভিং সিটের পাশে বসেছে। পেছনে বসেছে আয়াজ, আয়ান ও রোদেলা। আয়াজ সামনে বসতে চেয়েছিল, কিন্তু আয়ানের চালাকিতে আয়াজকে পেছনে বসতে হলো। শিপ্রা সরাসরি গাজীপুর আসবে, অফিসে ওর একটি কাজ পড়ে গিয়েছিল, তাই একসাথে যেতে পারছে না। আয়াজ ও রোদেলার মাঝখানে আয়ান বসেছে। অনেকক্ষণ ধরেই আয়ান মনে মনে বুদ্ধি পাকাচ্ছিল কি করে বাবা ও রোদেলাকে একসাথে বসানো যায়। যে ভাবা সেই কাজ হঠাৎ বলে বসলো, বাবা গাড়ি একটু থামাও, আমার বমি বমি পাচ্ছে, জানালার সিটে আমি বসবো। আয়াজ অবাক হয়ে তাকিয়ে রইল আয়ানের দিকে। আয়ান তো গাড়িতে কখনো বমি করে না, তবে এখন কি হলো? আবার ভাবলো বাংলাদেশের ওয়েদার, তাই হয়তো স্যুট করতে পারছে না। গাড়ি থামিয়ে সময় দিল আয়ানকে, এরপর উঠে আয়াজ মাঝখানে বসে আয়ানকে জানালার পাশে বসতে দিল। গাড়ি চলতে শুরু করলো। জানালা খোলা থাকার কারণে রোদেলার চুল বারবার ওর বুকে চোখে মুখে আসছে। চুলের সুবাস চুলের সুবাস নাকে আসতেই মোহাচ্ছন্ন হয়ে পড়ছে আয়াজ। শত হলেও যে শত হলেও সে একজন পুরুষ। রাস্তার হালকা নিয়ন আলো, মৃদুমন্দ বাতাস, কোনো পুরুষের পাশে যদি কোনো সদ্য বিবাহিতা হালাল স্ত্রী থাকে, তাহলে কে বা নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে? যদিও সে রোদেলাকে স্ত্রী মানে না, কিন্তু সম্পর্কটা তো সত্যি, বিয়েটা তো সত্যি, মিথ্যা নয়। তার উপর সুন্দরী মায়াবতী একটি পরী তার স্ত্রী। বলা বাহুল্য রোদেলা অনেক সুন্দরী, চাঁদের মতো জ্বলজ্বল করে তার মুখশ্রী। রোদেলা ঘুমে বিভোর হয়ে মাথাটা আয়াজের কাঁধে এলিয়ে দিল। এদিকে আয়াজের মনের মধ্যে শুধু রোদেলার মায়াবী মুখটা বারবার ভেসে উঠছে। আয়াজের বুকে যখন রোদেলা ঘুমিয়েছিল, খুব করে আয়াজের মন চাচ্ছিল রোদেলার চুলগুলো একটু ছুঁয়ে দিতে। চুলগুলো কোমর অব্দি রোদেলার, মাথা ভরা ঘন কালো কেশরাশি, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, চোখ যেন সমুদ্রের গভীরতা, একবার ডুব দিলে তীরে ওঠা দায়। সেই চাঁদ মুখ তার সদ্য কবুল করে বিয়ে করা স্ত্রী তার পাশে শরীর ঘেঁষে বসে আছে। তাকে ছোঁয়ার অধিকার পেয়ে গেছে, কিন্তু সামাজিক স্বীকৃতি এখনো পায়নি। হালকা হাতে চুলগুলো আলতো করে ধরল আয়াজ। সবার অগোচরে গাড়ির ভেতর অন্ধকার থাকায়
কেউ দেখলো না বা বুঝলো না, রোদেলাও বুঝতে পারলো না। নাকের কাছে নিয়ে সুবাস নিল, নাক টেনে। মনে মনে ভাবল, কি ক্ষতি হতো যদি এই কেশবতীর কেশগুলো ধরে সুবাস নিতে পারতাম। ভাবনার মাঝেই গাড়ি ব্রেক কষলো ড্রাইভার। আয়াস চুলগুলো আস্তে করে ছেড়ে দিল, যেন কেউ টের না পায়। আর মনে মনে নিজেকে, নিজের পুরুষত্বকে ধিক্কার জানালো বারবার। এই মেয়ের সামনে আসলে নিজেকে, নিজের কন্ট্রোল হারায়। কই, এই 12 বছরে তো এমন হয়নি। গাজীপুর এসে পৌঁছালো রাত 12টায়। রিসোর্টে পৌঁছানোর পরেই যার যার রুমে যার যার রুমে চাবি বুঝিয়ে দিচ্ছে রিসোর্টের ম্যানেজার নিজেই। আয়াত চালাকি করে শিহাবের পাশের রুমের চাবি শিপ্রার হাতে দিয়ে দিল, যাতে দুজনে একটু সময় কাটাতে পারে, দুজনের মধ্যে বন্ডিংটা একটু ভালো হয়। 304 এবং 305 নং রুম শিহাব ও শিপ্রার, 309 এবং 310 নম্বর রুম আয়াস, আয়ান ও রোদেলার। সবাই লাগেজ নিয়ে যার যার রুমের দিকে পা বাড়ালে আয়াস রোদেলার ব্যাগ নিজে টেনে নিতে শুরু করলো। রোদেলা আয়ান মুচকি মুচকি হাসছিল। কথা ছিল 15 মিনিটে সবাই ফ্রেশ হয়ে নিচে লবিতে যাবে ডিনার করতে। সবাই চলে আসলেও রোদেলা এখনো আসলো না। শিহাব খাবার অর্ডার দিচ্ছে। আয়ান রোদেলাকে ডাকতে যেতে চাইলে আয়াজ এত রাতে ওপরে ছেলেকে একা পাঠাবে না, তাই আয়ানকে থামিয়ে নিজেই ওপরে গেল রোদেলাকে ডাকতে। 310 নম্বর রুমের বাইরে দাঁড়িয়ে বারবার রুম নক করার পরেও দরজা খুলছে না, তাই নিচ থেকে বুদ্ধি করে চাবি এনেছিল আয়াজ। সে চাবি দিয়েই দরজা খুলে ফেললো। দরজা খুলেই দেখে রুমে কেউ নেই। বাথরুমের দরজা লাগানো। বাথরুম থেকে পানি পড়ার আওয়াজ হচ্ছে। বুঝলো রোদেলা বাথরুমে, তাই শব্দ শুনতে পায়নি। আয়াজ রোদেলাকে ডাকলো। আয়াজের শব্দ শুনে শাওয়ার অফ করে রোদেলা জবাব দিল, কে? আয়াজ, আমি, দরজা খোলো। রোদেলা, শাওয়ার নিচ্ছি, 5 মিনিট আর। আয়াজ, ওকে, জলদি বের হও, খাবার অর্ডার দেওয়া হয়েছে, হারি আপ। রোদেলা, ওকে বলে গুনগুন করে গান গাইতে শুরু করলো। গুনগুন শব্দ পেতে আয়াজ দরজার কান পেতে শোনার চেষ্টা করলো কি করছে মেয়েটা। এর মধ্যে রোদেলা দরজা খুলে বের হলো। বের হতেই দেখে দরজার সাথে দেয়ালে পিঠ ঠেকিয়ে মোবাইলে কি যেন করছে আয়াজ। রোদেলা, এ কি মুনতাসির সাহেব, আপনি এখনো যাননি? আয়াজ, তোমাকে একা রেখে কিভাবে যাব? একা নামতে ভয় পাবে না? আয়াজের দিকে তাকিয়ে রোদেলা স্বপ্নের কথা মনে পড়ে গেল। ছি ছি, নির্লজ্জ স্বপ্নটাই না দেখেছে আয়াজকে নিয়ে। এখন ওনার দিকে তাকাতেই রোদেলার হঠাৎ কেন যেন লজ্জা করছে ভীষণ। এদিকে আয়াজ রোদেলার দিকে চোখ তুলে তাকালো। হার্টবিট একটা মিস হয়ে গেল কি? মেয়েটা ধীরে ধীরে সমস্ত চিন্তা শক্তি গ্রাস করে ফেলেছে যেন। আয়াজ যে চোখে ঘোর লেগে যাচ্ছে, ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, কপালে বিন্দু বিন্দু পানির ফোঁটা। রোদেলার সদ্য পরিস্ফুট গোলাপের ন্যায় ঠোঁট জোড়া, কালো গভীর দুটি চোখ, ঢেউ খেলানো চোখের পাপড়ি, সদ্য কৈশোরে পা পা রাখা লতানো নারী অবয়ব। আয়াজের বুকের ভেতর টিপ টিপ করছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে ক্রমশই। এ কেমন নিষিদ্ধ অনুভূতি জাগ্রত হচ্ছে। নিষিদ্ধ? না, আর কেউ না জানুক, আয়াজ তো জানে এই অনুভূতি নিষিদ্ধ নয়। দুনিয়ার বুকে রোদেলা সৌন্দর্যে এমন মুগ্ধ হয়ে দেখার অধিকার যে একমাত্র আয়াজেরই আছে। ওই ভেজা চুলে নাক ডুবিয়ে সুবাস নেওয়ার অধিকারও একমাত্র আয়াজেরই আছে। মুনতাসির সাহেব, কি হলো, কি দেখছেন? বলল রোদেলা। আয়াজ, তোমাকে। হুম। রোদেলার ডাকে সম্মতি ফিরে পেল আয়াজ। না, এমনি কিছু না, কিছু একটা ভাবছিলাম, বলল আয়াজ। রোদেলা, আমি জানি আমি সুন্দর, তাই বলে এভাবে দেখবেন? আমার বুঝি লজ্জা করে না? আয়াজ, বেয়াদব মেয়ে, এই সমস্যা কি তোমার? আর কে বলেছে তুমি সুন্দর? রোদেলা, আপনার দৃষ্টি পেত্নির মতো লাগছে, তাই দেখে অবাক হয়েছিলাম। মানুষ এত পেত্নি হয় কিভাবে? বলল আয়াজ। রোদেলা, আর আপনি তো কালা। আয়াজ, কি কি বললা? কালা? তুমি জানো এই স্কিনের জন্য, আমার জন্য কত মেয়ে পাগল, এক নজর দেখার জন্য কত মেয়ে ঘুর ঘুর করে আমার পেছনে। কত মেয়ে মানে? এত মেয়ের সাথে মিশেন আপনি? ছি ছি, চরিত্রহীন লোক একটা। আয়াজ, চরিত্রহীন মানে? আর মেয়ের সাথে মিশি মানে? কোন মেয়ের দিকে চোখ তুলে তাকাই না আমি, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই না আমি। রোদেলা, আমার দিকে তো চরিত্রহীনদের মতো ড্যাব ড্যাব করে চেয়েছিলেন। আয়াজ, তুমি আর অন্য সব মেয়ে কি এক? তুমি মনে হয় বলে যাচ্ছ তুমি আমার বিয়ে করা বউ। তোমাকে দেখার সম্পূর্ণ অধিকার আছে আমার। ইনফ্যাক্ট দুনিয়ার একমাত্র আমারই অধিকার আছে তোমাকে দেখার। চাইলে আরো অনেক কথা শেষ করতে পারলো না আয়াজ।
তার আগেই রোদেলা বলে উঠল, তাই ঠিক তো? আয়াজ বোকা বনে গেল। শিট, কি বলে ফেললাম। এই মেয়ে কি এই মেয়ে আমার মস্তিষ্ক নিয়ে খেলছে। মুনতাসির চৌধুরী, আয়াজ এই পুচকে মেয়েকে কন্ট্রোল করতে পারছে না। না পারছে, নিজের অনুভূতিকে কন্ট্রোল করতে পারছে না। এই মেয়েকে কন্ট্রোল করতে এই মেয়ে ইচ্ছে করে ওকে প্রভোগ করে। না, এই মেয়ের সামনে আর থাকা যাবে না। নিজের মন মস্তিষ্কের সাথে লড়াই ব্যর্থ হয়ে আর কথা না বাড়িয়ে বলল, চলো নিচে, সবাই ওয়েট করছে। আর হ্যাঁ, চুল বাঁধো, খবরদার যেন চুল খোলা না দেখি। বলে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল আয়াজ। পেছনে ফিরে আর চাইলো না আয়াজ। রোদেলা মুচকি মুচকি হাসলো। আয়ান ইচ্ছে করেই এই প্ল্যান করে আয়াজকে ওপরে পাঠিয়েছে, বলেছিল রুমে ওয়েট করতে। রোদেলা ভাবলো, অপেক্ষা যখন করতেই হবে, এই ফাঁকে গোসলটা করে ফেলুক। মুনতাসির সাহেব যে এক্সট্রা কি নিয়ে রুমে চলে আসবে এটা রোদেলা জানতো না। তবে যাই হোক, প্ল্যান কাজ করেছে। সামনে আরো অনেক প্ল্যান আছে যা রোদেলা আর আয়ান করে রেখেছে।